সে আসলে তালিবুল ইলম না, ধোঁকাবাজ। কারণ দেওয়ার জন্য আল্লাহ ভোর রাতে আসেন, আর সেই সময় যদি একজন তালিবুল ইলম ঘুমায়, আমি মনে করি মূলত সে তালিবুল ইলম না, সে ধোঁকাবাজ। আর আল্লাহকে কবুল করবে না। একজন মাকবুল বান্দার নাম বলেন যে তাহাজ্জুদ ছাড়া আল্লাহর কাছে দামি হয়ে গেছে। একজনের নাম বলেন, ভোর রাতের কান্না ছাড়া, সেজদা ছাড়া দুনিয়াতে দামি হয়েছে একটা মানুষ। আমরা পাঁচ অন্তই ঠিক নেই, তাহাজ্জুদ বলে ধাক্কা ধাক্কি করি। এক মাদ্রাসার হালাত এমন, ছাত্ররা সারা রাত মোবাইল চালায় আর সকালে ঘুমায়, ক্লাসে যায় না। হুজুরেরা ক্লাসে গিয়ে কি ওরা নাই কেন, ওরা অসুস্থ। অসুস্থ কেমন কি বলবো, এত বড় এলেমের ময়দানের শো, এরা হবে দিনের দায়ী। দাওয়াত পড়ছে, এর মধ্যে টেলিফোনে খোঁজখবর নুরানি কোনানে আছে একটা চাকরি দাওয়াত। আগে বলে লাইন করে নুরানি টুরানি আসেনি, মানে ঘুরতে। অন্তর আমাদের এত ছোট হয়ে গেছে, এত দুর্বল। অথচ ওই যে হযরত বললেন, এই বিষয়ে আমি পুরো শুনি নাই, এই বিষয়ে আলোচনা করছেন। আমাদের দুর্বলতা কোনদিন, কিসের দুর্বলতা আমাদের? আমরা দুনিয়াদারের কিছু খাই না, দুনিয়াদার দেয় সেটা হালাল ভাবে আমরা নেওয়ার চেষ্টা করি, হারাম ভাবে তো নাই। তো কিসের অভাব? মৃত্যুটা একবার হবে, আমি বাঁচার চেষ্টা করলেও করতে হবে, না করলেও করতে হবে। আমি কেন হকের পথ ছেড়ে চলে যাব? এই ছাত্রদের মধ্যে কত ছাত্র আছে একদিনের তাহাজ্জুদ কাজা হয় না, নাই অভাব নেই। আপনি তো শীতের রাত্র 6-7 ঘন্টা ঘুমাইয়াও এরপরে খুঁজে দিনে ঘুমাচ্ছে, নাইলে পড়বেন, দিনে ঘুমান লাগবে। দিনে তো ঘুমাবো ব্যক্তি যে আজানের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ করছে, তার রেস্টের জন্য একটু দিনে ঘুমাবো। যে আপনি তাহাজ্জুদ করবেন কিসের ফিরে সামরা ফিরে বানানো দরকার, কিসের ঘুম দিনে? শাসন। ছাত্ররা হুজুরকে ভয় করে না, হুজুরেরা ছাত্রকে ভয় করে, মা বাপ সন্তানের ভয় করে। যদি আবার মারে, আমাদের এই ছাত্র গর্ব করে, সন্তানও গর্ব করে, আমার আব্বু না আমার অনেক ভয় করে, মাদ্রাসায় না আমার সবাই ভয় করে। আল্লাহ জাত ও সিফতের মা বাবা সন্তানকে তো চুমু দিবে ভালোবাসা দিয়ে, ভয় পাবে কেন? হ্যাঁ, ওই সন্তানকে মা বাবা ভয় পায় যেই সন্তানটা ওই সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। ওই ছাত্রটাকে শিক্ষক ভয় পায় যেই ছাত্র ওই প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। আর এই বেয়াদবরা প্রথমে শিক্ষকের সাথে বা আলেমের সাথে বেয়াদবি করে না, ওরা আগে বেয়াদবি করছে মা বাবার সাথে। ওই মা বাবার অভিশাপ লাগতে লাগতে এবার আলেমের সাথে বেয়াদবি শুরু হয়েছে। আর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমি লেখাপড়া করছি, আমার ক্লাসে একটা ছাত্র ছিল, নাম কইলে মোবাইল ওয়ালারা সবাই চিনবে, বলবো না। বেলেদের মতো জেহেন ধার, ক্লাসে দুষ্টামি করে, পরীক্ষায় পাস, দেওবন্দে গেছে, লেখাপড়া করে ভালো নাম্বার নিয়ে আসে। কিন্তু আমি দেখছি, আল্লাহ সাক্ষী, ওর বাবা মসজিদ মাঠে বটদোয়া দিছে ওর জন্য। একটা শিক্ষক ওর উপরে সন্তুষ্ট ছিল না, ছাত্ররা আসছে দেওবন্দ থেকে, যেখানে যায় 1 মাসের পরে হেঁটে আরেক যায়, এরকম ঘুরতে ঘুরতে এক জায়গায় শুনছি মাইল উঠেছে। আমার দ্বারা কবে জানি একদিন একটা অজলা, তোরে অজলা
জীবনে আমি কিছু পারি না, কিন্তু আমি বেদবি করি। মানুষের জীবনে একটা বড় পুঁজি আলো। মান তাওয়াযা লিল্লাহ রাফা'হু। জীবনে কোনোদিন কারোর সাথে বেয়াদবি করি। আমি তো এখনো মুরব্বীর সাথে একসাথে হাঁটলেও এমন ভাবে দিনে হাঁটি যে সূর্যের ছায়া পড়ে, এই ছায়ার উপরে যেন আমার পা না লাগে। আরে ভাই, আমি একজনের পেছনে লাগলে আমার না, সে যদি সীমা লঙ্ঘন করে, সে আল্লাহ দেখবেন না, আর দেখতেও তো আছে, আল্লাহ তো দেখাইতেও আছে। আল্লাহ কি না দেখাইছে? চুপচাপ থাকার পর আল্লাহ তো ধৈর্যের ফলাফল দিতেছে। যে তোরে ধাক্কা দিয়ে ফলাই দিয়েছে, সে এখন বুকে লাগায় আসলে বুঝতে পারি না। ডাইনে বামে কেরা আমার কাঠি মিলে উল্টো পাল্টা করছিল। তো হাফিজ ভাই, আপনি ভালো দোয়া করবেন, মনে কষ্ট নেবেন না। এর থেকে পাওনা আছে আচ্ছা, সারা দুনিয়া আমার যদি কোনো ক্ষতি হইতো, তাই না, আমি টেনশন করতাম যে আমার সম্মান 5% কমে গেছে। আল্লাহ শুকর। আর এটা গর্ব করি, গর্ব করার মূল যারা পাবেন এটা সবকিছু মুরব্বীদের নেক নজর, আর কিচ্ছু না। আল্লাহ ওয়ালাদের নেক নজর, আর কিছুই না। আল্লাহ পাক গোবরে পদ্ম ফুল ফুটায় দেয়। অতএব ছাত্র ভাইরা যারা আছেন, নিজেদেরকে বিনয়ী রাখবেন ঠিক, কিন্তু দুর্বল মনে করবেন না যে না, আমি খেদমতের লাইনে আমি দাঁড়াবো, এই ক্ষেত্রে যেন আমাকে কেউ পিছিয়ে ফেলতে না পারে। আর আল্লাহ ওয়ালাদের নেক নজর, তাকওয়ার মানদণ্ডে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ পাক এই মার্কাজকে হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন। আমিন। মুফতি শামসুলের এই মেহনত, দিন রাত, জীবনের সব